নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার এসে গেছি প্রতিদিনকার মতো কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। সুচিস্মিতা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা শুনছেন আমার মহাভারত কথা এই জন্য, এবং প্রতি পর্বে যেরকম বলি আজকেও সেরকম বলছি। বন্ধুরা, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের মতামত আমার কাছে খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ, এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আমি আগের দিন পড়েছি শকুন্তলা দুষ্যন্তের কথা, আপনারা জানেন, এবং আজকে যে পর্বটা পড়ব একদম নতুন ধরনের পর্ব, চন্দ্রবংশের বিবরণ। শুরু করছি বন্ধুরা। জন্মেজয় বলে, কহ মুনি মহামতি, চন্দ্রবংশে ভারতের হইল উৎপত্তি। চন্দ্র হইতে বংশ হইল কি মতো প্রকারে, সে সকল কথা মুনি শোনাও আমারে। মুনি বলে, শোনো পরীক্ষিতের নন্দন, কহিব সকল কথা করহ শ্রবণ। ভালো ভালো জিজ্ঞাসিলে ভারত আখ্যান, সোমবংশ চরিত্র করহ অবধান। মরীচি ব্রহ্মার পুত্র, বিখ্যাত সংসার, কাশ্যপ নামেতে পুত্র হইল তাহার। তাহার নন্দন হইল সূর্য মহাশয়, বৈবশত নাম হইল তাহার তনয়। তাহার নন্দন হইল বিদিত জগতে, ইলা গর্ভে পুরুরভা বুধের বীর্যেতে। অষ্টাদশ দ্বীপে তেই হইল নরপতি, চিরদিন ক্রীড়া করে উর্বশী সংহতি। নরপতি হইল আয়ু তাহার তনয়, তাঁর পুত্র হইল নহুষ মহাশয়। স্বর্গে ইন্দ্র রাজা হইল আপনার গুণে, সর্পজনী পাইয়াছে ব্রহ্মার বচনে। যজাতি নৃপতি হইল তাহার কুমার, যজাতির গুণ যত কহিতে অপার। শুক্র শাপে জরাগ্রস্ত তাহার শরীর, পুত্রে জরা দিয়া রাজ্য করিল সুধীর। আজকে শুনলেন চন্দ্রবংশের বিবরণ। আজ এই অবধি বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো বিদায়।